আপনাদেরকে একটা গল্প বলি। এক এলাকায় এক জমিদার ছিল। তার বিশাল জমিদারিত্ব ছিল। তার বিবাহযোগ্য একটা কন্যা ছিল। কন্যা সুপাত্রের জন্য বাবা মহা চিন্তায় পড়ে গেল। একদিন কন্যাকে ডেকে বলল, আচ্ছা, তোমার তো অনেকগুলো বন্ধু আছে, ওদের মধ্য থেকে কি তোমার কাউকে পছন্দ হয়? মেয়ে অনেক ভেবেচিন্তে বলল, বাবা, আমার তো সবাইকে ভালো লাগে, আমি কাকে নির্বাচন করব? বাবা বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার সেই বন্ধুদেরকে আগামীকাল আমাদের লেকের পাশে আসতে বলো। এ শুনে মেয়েটি তার সকল বন্ধুকে আমন্ত্রণ করলো। বন্ধুরা সবাই পরদিন আসলো। জমিদার তার এক এক বন্ধু সবার সাথে কথা বলল। কথার এক পর্যায়ে বলল, আচ্ছা, তোমরা তো অনেক প্রার্থী, তোমাদের মধ্যে থেকে একজনকে নির্বাচন করার জন্য আমাকে একটা উপায় অবলম্বন করতে হবে। তারপর তিনি বললেন, এই লেকের পার থেকে যারা সাঁতরে ওই পারে যেতে পারবে সবার আগে, সেই হবে আমার মেয়ের সুপাত্র। কিন্তু কথা হলো যে এই লেকের মধ্যে একটা ক্ষুধার্ত কুমির আছে, যার প্রায় 1 মাসের মতো ক্ষুধার্ত। এই কথা শুনে সবাই মাথা নিচু করে চুপসে গেল। হঠাৎ করে একজন খুব হুড়মুড়িয়ে সাঁতরে লেকের ওপারে চলে গেল। দেখে মেয়ে তো খুব খুশিতে আত্মহারা। সে তাকে জড়িয়ে ধরলো, বলল, তুমি একমাত্র আমার বীর পুরুষ। ছেলেটি রেগে গিয়ে বলল, রাখো তোমার বীর পুরুষ, আগে বলো আমাকে লাথি মেরেছে কে? এটা দেখে কি বুঝলাম আমরা? সাফল্যের ধারে কাছে গিয়েও আপনার রেগে যাওয়ার কারণে সব কিছু ধ্বংস হয়ে গেছে। রেগে গেলেন তো হেরে গেলেন। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।